কি ব্যাপার গিন্নি, সকাল সকাল কুলো নিয়ে খই ঝাড়তে বসেছো? বলি রান্না বান্না কি করবে না নাকি? আমাকে যে আবার নৌকা নিয়ে বেরোতে হবে, নদীর ওই পারে পৌঁছে মাছ আনতে হবে। রোজ রোজ তো জালে শুধু রুই কাতলাই ওঠে, কে জানে যদি কিছু ভালো মাছ পাই তো ভাবছি ঘরের জন্য একটু নিয়ে আসবো। না গো, আজকে রান্না করা হয়নি। আজ খই মুরগি বাতাসা খেয়েই যেতে হবে। রোজ রোজ এই গরমে এত সকাল সকাল উঠে রান্না আমারও ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে খই মুরগি আর একটু বাতাসায় দিয়ে দাও। দেখি আজ যদি ইলিশ মাছ জালে পাই তাহলে ভাবছি একটু ঘরের জন্য নিয়ে আসবো। ইলিশ মাছ? আহা, কতদিন খাইনি। যদি ইলিশ মাছ পাও তাহলে কিন্তু অবশ্যই দুটো নিয়ে আসবে, বলে দিলাম। রোজ রোজ ওই রুই কাতলা আমার আর ভালো লাগে না খেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো ইলিশ পেলে তো আমিও নিয়ে আসবো। আমারও তো খেতে খুব ভালোই লাগে। তবে হ্যাঁ, তুমি তো শুধু ওই সর্ষে দিয়ে ইলিশ করতে জানো, আর তো কিছু জানোই না। হ্যাঁ, সর্ষে ইলিশই নয় বানাতে পারি, তা বলে কি কম স্বাদ হয় নাকি? যথেষ্ট তো ভালোই খেতে হয়। বেশ তো ভালো আঙুল চেটে পুটেই খাও। আহারে, ইলিশ মাছ! নাতিটারে রোজ রোজ আলু সিদ্ধ আর পুঁটি মাছ দিয়া ভাত খাওয়াই। রোজ রোজ কি আর পুঁটি মাছ দিয়া ভাত খাইতে কারোর ভালো লাগে? সত্যি, যদি একটু ইলিশ মাছ খাওয়াতে পারতাম। কি ব্যাপার পিসিমা, একা একা কি বক বক করে চলেছ? বলি ঘর দিয়ে এসো, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এই পথ দিয়া পুকুর পাড়ে যাইতেছিলাম, ভাবলাম একবার দেখা করিয়া যাই, তাই আর কি এলাম। আচ্ছা আচ্ছা, তা পিসিমা, তোমার নাতি পল্টু ভালো আছে তো? সত্যি ছেলেটাকে দেখলে বড় মায়া হয়। কত অল্প বয়সে মা বাবা দুজনকেই হারিয়ে ফেললো। তা তুমি আছো, যথেষ্ট যত্ন আত্তি করো। সবই আমার কপাল। আবার পরে কথা কইব। যাই, পুকুর পাড়ে যাইয়া পুঁটি মাছ ধইরা আনি। নাতিটাকে তো রান্না করিয়া খাইতে দিতে হবে। চলো, তোমাকে একটু চিড়ে মুরগি আর বাতাসা দিয়ে খেতে দিদি। তোমার তো আবার বেরোতে হবে। সত্যি পিসিমাটাকে দেখে না বড্ড কষ্ট হয়। হ্যাঁ, পিসিমা তো অনেক বড় লোক ছিল, শুনেছি বাঙাল বাড়ির মেয়ে ছিল। ছেলেও ভালো রোজগারি করত। হঠাৎ একটা অজানা জ্বরে ছেলে আর ছেলের বউ দুজনেই মারা যায়। যাই হোক, সেসব গল্প একদিন পরে হবে। দাও, আমাকে খেতে দাও, আমি বেরিয়ে পড়বো। কি গো হারান দাদা, আজ জালে কি মাছ উঠেছে? ভালো মাছ উঠলেই তো ভালো লাগে, না হলে তো রুই কাতলা লোকে এই গরমে সেভাবে কিনতেও চাইছে না, আর সেভাবে দামও পাওয়া যাচ্ছে না। বুঝলে নরেন, তোমার কপাল আজ খুবই ভালো। রুই কাতলা আজ পাইনি, আজ জালে ইলিশ মাছ উঠেছে, তাও আবার 20টা ইলিশ মাছ। চড়া দামে বিক্রি করলে ভালো টাকাই পাবে। ঠিক আছে, আমি এই মাছগুলো নিয়ে ওই পারে চললাম। বিক্রি হলে কাল সব টাকা তুমি পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে নরেন, এখন তুমি নিয়ে যাও। বিক্রি হলে যে তুমি দাম দিয়ে দেবে তা নিয়ে আমার সন্দেহ নেই। এতদিন ধরে আমরা ব্যবসা করছি, তোমাকে আমি এইটুকু চিনি। না, রান্না বান্না তো সব হয়েই গেল। এই গরমে একা একা আর ভালো লাগে না। যাই, একটু পিসিমার বাড়ি যাই। ছোট ছেলেটার জন্য বড় মন খারাপ করে। আবার ওই পুঁটি মাছ আর আলু সিদ্ধ খাবো না। আমার এই রোজ রোজ আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না। তাও কিনা পুঁটি মাছ, একটা ভালো মাছও তুমি এনে দাও না ঠাকুমা, আমি খাবো না, তুমিই খাও। আহারে, অকালে আমার ছেলেটা মইরা গেল। নাতিটারেও কিছু ভালো খাওয়াইতে পারি না। কি যে কপাল আমার। কি গো পিসিমা, তোমার নাতি তো না খেয়েই উঠে গেল। বলি কিছু হয়েছে নাকি? খেলো না যে? ওর আর কি দোষ,
এই পুঁটি মাছ আর আলু সিদ্ধ দিয়া বলে ভাত খাবা না। ওর কি দোষ? ছেলেটা যখন বাইচা ছিল, ছেলেটা আমার রোজগার করে আনতো, তখন কি আর টাকা পয়সার অভাব ছিল ঘরে? অনেক ভালো ভালো খাওয়া দাওয়া হতো। আমি তো ভালো রান্নাও জানি, কিন্তু তাতে কি, এখন তো আর সেভাবে বাজার হাট কইতে পারি না। ওরে পুচু সোনা, ঠাকুমা রান্না করে দিয়েছে, খেয়ে নে, নষ্ট করিস না বাবা। ঠাকুমা তোর কত কষ্ট করে তোর জন্য একটু খাবার রান্না করেছে, খেয়ে নে। না না না, আমি ওই পুঁটি মাছ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো না। রোজ রোজ খালি আলু সিদ্ধ, কোনোদিন পুঁটি মাছ, কোনোদিন তো সেটাও জোটে না। আমার খেতে ইচ্ছা নেই। ওর আর কি দোষ? ও তো ছোট ছেলে, ছোট ছেলে তো একটু ঘুরে ফিরে খাবার খেতে চাইবা, এ আর নতুন কথা কি? আহা, পুকুর পাড়ে কত কচু শাক জন্মাইছে, যাই কয়েকটা কচু শাক লইয়া যাই। আজ কচু শাক রান্না করে দেব নাতিটারে। রোজ রোজ খালি আলু সিদ্ধ আর পুঁটি মাছ দিয়ে ভাত খাইতে দি, আজ একটু কচু শাক রান্না করিয়া দিমো। ও গিন্নি, ও গিন্নি, কই গেলে? দেখো দেখো, আজ সকাল সকাল যা চেয়েছিলে তাই হলো। আজ নদীতে ইলিশ মাছ উঠেছে, তাই ইলিশ মাছ বাজারে কিছুটা বিক্রি করার পর দুটো বাড়ির জন্য নিয়ে এসেছি। তাই বুঝি ইলিশ মাছ এনেছো দুটো? আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালোই হলো। তোমাকে একটা কথা বলবো ভাবছি। আহা, মুখ ফুটে বলো না যা বলবে। কোনোদিন তো কোনো কিছুতে তোমাকে বাধা দিইনি। বলো বলো, কি বলতে চাও বলো। পিসিমার জন্য একটা ইলিশ নিয়ে যাব ভাবছি। পিসিমার নাতিটার জন্য বড় কষ্ট লাগে, আর পিসিমাও ইলিশ মাছ খেতে পাবে। তুমি কি বলো? আহা, এ তো খুব ভালো কথা। তা কদিন ধরে তো ভালো মাছের আমদানিও হচ্ছিল না, আর যখন ইলিশ মাছ উঠেছে তুমি বরং একটা পিসিমার জন্য নিয়েই যাও। নাতিটারে আজ কচু শাক রান্না করিয়া দিমু। আহা, ছেলেটার কথা আজ বড্ড মনে পড়ছে। ছেলে আর আমার বৌমা ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক খাইতে বড় ভালোবাসতো। সেই সব দিনগুলো কত সুন্দর ছিল, সব যে কেমন হয়ে গেল। পিসিমা, ও পিসিমা, বলি কোথায় গেলে গো? একবার বাইরে এসো। দেখো দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। বড় মাপের একটা ইলিশ মাছ। এত বড় ইলিশ মাছ আইনাছো আমাদের জন্য? সত্যি তোমাদের যে কি বলিয়া ধন্যবাদ দিব। ও মা, এ কেমন কথা মাসিমা? ধন্যবাদ কিসের? আমরা কি তোমার পর নাকি? পাড়ায় থাকি তো কি হয়েছে, আমরাও তোমার ছেলেমেয়ের মতোই। নাও, ইলিশ মাছটা রান্না করো। আমাদের দুজনের জন্য শুধু রান্না করিব কেন, সবার জন্যই রান্না করিব। তোমরাও এসে খাইয়া যাও। আজ পুকুর পাড় থেকে কচু শাক নিয়ে আইছি, ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক রান্না করব। খাইয়া দেখো, আঙুল চাইটা চাইটা খাবে। না না পিসিমা, আমি কচু শাক খাবো না। কচু শাক, ও মা গো, ও তো খেলেই গলা চুলকাবে। কেন গলা চুলকাবে কেন? গলা চুলকালে একটু লেবু ডইলা নিবা। একবার খাইয়া দেখো, ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক, বাঙাল বাড়ির রান্না। খাইয়া দেখো, ভালো লাগবে। রাত্রে নিমন্ত্রণ রইল, তাড়াতাড়ি চলিয়া আসো। আমার কিন্তু বড্ড ভয় লাগছে। ইলিশ মাছটা মনে হয় নষ্টই হয়ে গেল। অত সুন্দর ইলিশ মাছ আনলে বলে কিনা কচু শাক দিয়ে রান্না করবে পিসিমা। গলা চুলকেই তো মরে যাব। আহা, অত চিন্তা করছো কেন? শুনেছি পিসিমার রান্না বেশ ভালো। চলো, আর দেরি না করে যাওয়া যাক। আচ্ছা চলো তাহলে, দেখি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কেমন লাগে। আমি তো বাবা ভয়ে ভয়েই আছি। যাক বাবা, আজ নাতিটারে ভালো ভালো খাইতে দিতে পারবো, সাথে ছেলে মেয়ে দুটো পেট ভরে খাবে আমার হাতের ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক। সত্যি পিসিমা, ইলিশ মাছের দিয়ে কচু শাক যে এত সুন্দর রান্না হয়, না খেলে জানতেই পারতাম না। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। ধন্যবাদ তো তোমরা পাইবা। এত দামি ইলিশ মাছ আমার আর আমার নাতির কথা মনে কইরা এখানে আইনাছো। এত সুন্দর রান্না হয়েছে, সবই তোমাদের জন্য, নইলে আমার সামর্থ্য কোথায় এত দামি মাছ খাওয়ানোর।
ঠাকুমা ঠাকুমা, তোমার হাতের রান্নাটা খুব ভালো হয়েছে। আজ আমি পেট ভরে ভাত খেয়েছি, খুব ভালো লেগেছে। সত্যি পিসিমা, খেতে কিন্তু দারুণ হয়েছে। একটা কথা বলে দিলাম, এবার থেকে জালে যখনই ইলিশ মাছ উঠবে দুটো করে আনবো, একটা আমাদের আর একটা তোমার। তোমার হাতের কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাই খাবো। হ্যাঁ পিসিমা, আমারও খুব ভালো লেগেছে। তোমার হাতের এই রান্না খেতে আমিও কিন্তু আসব। আমারও খুব আনন্দ হইতাছে। তোমরা তো আমার ছেলে আর বৌমার মতোই। তোমরাও মাঝে মাঝে এসে এখানে খাইয়া যেও, যেমন যখন পারবো রান্না করিয়া দিমো। রত্না রোজ সকালে পুকুর থেকে জল নিয়ে বাড়ি ফিরত, কিন্তু পুকুরটা ছিল চামেলি আর বিমলের। আরে ওই তো চামেলি আসছে মনে হচ্ছে। যাই, চামেলির সাথে একটু কথা বলে আসি। পুকুরের দুই পাড়ে দুইজনের বাড়ি, দেখা হলেও সামনাসামনি কথা হয় না। আজ একটু কথা বলি। এই যে দিদি, তোমার সাথে কিছু দরকারি কথা বলবো বলেই আজকে তোমার বাড়ির সামনে দিয়ে এলাম। শোনো, এটা আমাদের পুকুর। রোজ রোজ আমাদের পুকুর থেকে জল নিও না তো। এটা তুই কেমন কথা বলছিস চামেলি? পুকুর থেকে জল না নিলে খাবার জল পাবো কোথা থেকে? তুই তো জানিস গ্রামে এই একটাই পুকুর। শোনো দিদি, এই গ্রামে নয় আমাদের ওই একটাই পুকুর, কিন্তু পাশের গ্রামে তো অনেক পুকুর আছে। তোমার যদি জলের দরকার হয় তুমি পাশের গ্রাম থেকে জল আনবে, আমাদের পুকুরে হাত দেবে না। এসব তুই কি কথা বলছিস চামেলি? রান্নার জন্য আমি পুকুর থেকে জল নিয়ে যাই, আর খাবার জল পুকুরে তো বাসন মাজা, কাপড় কাচা এ সমস্ত কিছুই করি না, যাতে পুকুরের জল নষ্ট হয়। থাক থাক, তোমাকে আর বেশি সাধু সাজতে হবে না। আমি কি জানি না নাকি আমাদের ওই পুকুরে মাছ চাষ হয়? রোজ জল নিয়ে যাওয়ার বাহানা করে তুমি যে ছোট ছোট মাছ এই কলসিতে ভরে নাও, সেটা কি আর আমি জানি না? এমন কথা বলিস না চামেলি। আমাদের ওই ছোট্ট জমি থেকে যেটুকু আয় হয় তাই দিয়ে ডাল ভাত যেমন জোটে তাই চলে যায়। তোদের পুকুরের মাছ নেব? হায় হায়, এমনটা কখনো ভাবিনি। থাক থাক, আমাদের পুকুরে জল না নিতে এলেই আমি খুশি হব। কথাটা তোমার মনে থাকলেই ভালো। কিরে মিনি, সেই কখন তোকে ভাত খেতে দিয়েছি, এখনো তুই ভাত খাচ্ছিস না কেন? না মা, আমি রোজ এই ভাত আর আলু সিদ্ধ এসব খেতে খেতে আমার আর ভালো লাগে না। ও মামা, কাকিমাদের পুকুরে কত মাছ হয়েছে, কাকিমা আমার জন্য একটা মাছও পাঠায় না। না রে মিনি, কারোর কাছে চেয়ে কখনো খেতে নেই। তোর বাবার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই এইটুকু খাবার জোটে। তুই তো জানিস মা, তোর বাবার ওই ছোট্ট জমিটুকু ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে মা, আজ আমি আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়ে নিচ্ছি, কিন্তু আমাকে কালকে একটু মাছ এনে দেবে? আমার না মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে, কতদিন খাইনি। ঠিক আছে মিনি, তোর বাবা কাজ থেকে ফিরুক, আমি তোর বাবাকে বলবো। এখন খেয়ে নে। কি ব্যাপার রত্না, আজ পুকুরে জল আনতে যাওনি, ঘরের কাজও করনি? বলি তোমার শরীর টরীর ঠিক আছে তো? পুকুরে আর জল আনতে যাওয়া? কাল চামেলির সাথে দেখা হয়েছিল, পরিষ্কার বলে দিয়েছে ওদের পুকুরে যেন আর জল আনতে না যাই। সে কি? ওই জল দিয়ে তো আমাদের খাবার জল আসে। ওই জল যদি ব্যবহার করতে না দেয় তাহলে আমরা খাবো কি? যা গরম পড়েছে, এই গরমে আরও বেশি করে জল তেষ্টা পাচ্ছে সবার। তুমি একটু তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখো না,
তোমার ভাই যদি চামেলিকে রাজি করাতে পারে তাহলে জল আনতে যেতে পারি। ঠিক আছে রত্না, তুমি চিন্তা করো না, আমি বিমলের সাথে এটা নিয়ে কথা বলে নেব। এ কি চামেলি, বৌদি একটুখানি জল নেয় সেটা নিয়েও তোমার মনে এত হিংসা? তুমি নাকি শুনলাম বৌদিকে আমাদের পুকুরে জল নিতে বারণ করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি বারণ করেছি। তুমি তো মাছ বিক্রি করতে সকাল থেকে সন্ধে অবধি দোকানেই বসে থাকো, ঘরের খবর তোমার মাথায় কি ঢোকে? শোনো, আমি কি আর জানি না বৌদি রোজ কলসি করে জলের সাথে মাছও নিয়ে যায়, তাই জন্যই তো তোমাকে দিয়ে বলানো করিয়েছে। আহ চামেলি, একটুখানি জলই তো নিয়েছে, আর বৌদি জলের সাথে মাছ নেবে এমন মানুষ বৌদি নয়। আমি এতদিন ধরে দেখছি তুমি যে কি করো না। শোনো, তোমাকে একটা কথা বলছি। কাল সকালে তুমি দাদার বাড়িতে যাবে। শ্বশুরমশাই জমিটা তোমার দাদাকে লিখে দিয়েছে, তুমি ওই জমির হাফ ভাগ চাইবে। তা কি করে হয়? বাবা জমি দাদাকে দিয়েছে আর পুকুরটা আমাকে, দুজনেই তো আমরা করে খাচ্ছি, আবার ভাগাভাগি করার দরকার কিসের? তোমাকে যা বললাম তাই করো, বেশি মুখে মুখে তর্ক করো না তো। কিরে বিমল, সকাল হলেই তো মাছের ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করতে বাজারে চলে যাস, আজ হঠাৎ দাদার কথা মনে পড়লো? বলি সূর্য কোন দিকে উঠেছে আজকে? না এসে কি আর উপায় আছে দাদা? যা একখানা বউ বিয়ে করেছি, কথা না শুনলে ভাতই মনে হয় বন্ধ হয়ে যাবে, তাই এলাম। ও আচ্ছা, চামেলি, চামেলি বুঝি তোকে কিছু বলতে পাঠিয়েছে? তা বল বল, কি বলবি বলে ফেল। চামেলি বলছিল যে জমিটায় তুমি চাষ করো তার অর্ধেকটা আমার নামে করে দিতে। আসলে আমার ইচ্ছে নেই, কিন্তু চামেলি তোকে তো তুমি চেনো। সে কি রে বিমল, ওইটুকু জমির ওপর ভরসা করে তিনটে মানুষের সংসার চলে, ওই জমিটার অর্ধেক যদি দিয়ে দিই আমার সংসার চলবে কেমন করে? সেটা তো তুমি ঠিকই বলেছ দাদা। তাহলে তাহলে একটা উপায় আছে, তোমার জমির অর্ধেকটা আমি নিচ্ছি আর আমার পুকুরের অর্ধেকটা তুমি নাও, তাহলে আর কারোর মনে হিংসা থাকবে না। এটা তুই ভালো কথা বলেছিস ভাই, এটা হলে চামেলিও আর তোর ওপর রাগ করবে না, আর রত্নারও জল নিতে কোনো অসুবিধা হবে না। অমনি অমনি পুকুরটার অর্ধেকটা হাতছাড়া করে দিলে। বলি তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? তোমাকে বলেছিলাম দাদার জমির অর্ধেকটা আনতে, নিজেদের পুকুরের ভাগটা দিতে। তোমাকে কে বলেছিল? আহা চামেলি, এটা নিয়ে আবার অশান্তি করার কি আছে? তোমার তো জমিটা পাওয়া নিয়ে কথা ছিল, জমি পেয়ে গেছো, এখন চুপচাপ থাকো আর বেশি কথা বাড়িও না। দেখবে এবার আমি কি করি, শুধু দেখো। এভাবে বেশ কিছুদিন চলে যায়। অমল আর বিমল তাদের পুকুরে অনেক মাছ চাষ করে। একদিন সকালে রত্না তার পুকুরের সামনে বসেছিল। আমার বরের ওই বোকা বোকা বুদ্ধির জন্য পুকুরের অর্ধেকটা দাদা বৌদির হয়ে গেল। দেখাচ্ছি, এই পুকুরের মাছ কিছুতেই ওদের খেতে দেব না। ওদের পুকুরের ভাগের অংশটাতে আমি বিষ ঢেলে দেব, যাতে সব মাছ মরে যায়। বেশ হয়েছে। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো!
পুকুরে সমস্ত মাছ যে মরে গেছে। হায় হায়, এখন কি করি চামেলি? আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে। পুকুরে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, পুকুরের সমস্ত মাছ মরে গেছে। এখন কি হবে? আমি তো চাষ করতেও পারি না, এবার যে না খেয়ে মরবো। সে কি, এ কি বলছো গো? হ্যাঁ গো, আমি তো শুধু দিদিদের ভাগের পুকুরটাতে বিষ মিশিয়েছিলাম, আমাদের পুকুরের মাছগুলো বুঝি মরে গেছে। হায় হায়, এখন কি হবে? এটা তুমি কেমন কথা বলছো চামেলি? তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? একই পুকুরের জলের অর্ধেকটা কি বিষ আর অর্ধেকটা বিষ ছাড়া, এমনটা কি সম্ভব? এরপর চামেলি বুঝতে পারে সে অন্যের ক্ষতি করতে গিয়ে আসলে নিজেরই সবচেয়ে বড় ক্ষতি করে ফেলেছে। অন্যদিকে অমল তার ভাগের জমিটাতে সততা ও পরিশ্রমের সাথে ফসল ফলাতে থাকে। দিদি গো, দিদি, বলি বাড়ি আছো? একটু এসো দিদি, তোমার সাথে একটু জরুরি কথা আছে। এ কি রে চামেলি, তুই আজ আমার বাড়িতে, তাও এত সকাল সকাল? বল, বলি কিছু দরকার আছে নাকি? আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি, আমি তোমার ওপর হিংসা করে নিজেরই সর্বনাশ ডেকে এনেছি। আমাদের ওই পুকুরে বিষ মিশিয়ে দিয়েছি, সমস্ত মাছ মরে গেছে। এখন কি হবে দিদি? আমরা যে না খেতে পেয়ে মরে যাব। এসব তুই কি বলছিস চামেলি? পুকুরে বিষ মিশিয়ে সমস্ত মাছ নষ্ট করে ফেলেছিস? হায় হায় রে! একদিন তুমি আমাদের পুকুর থেকে খাবার জল নিয়ে আসতে বলে আমার অনেক হিংসা হতো। আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর তার সাথে ভিক্ষাও চাইছি। আমাদের কটা দিন একটু খেতে দেবে গো? বুঝলি চামেলি, আমি তোকে কখনো যা হিসাবে দেখিনি, সবসময় নিজের ছোট বোনের মতোই দেখেছি। আজকে তোদের এই বিপদের দিনে আমরা যদি পাশে না থাকি, তাহলে আর কিসের দাদা বৌদি? কোনো চিন্তা নেই, দামি দামি খাবার খাওয়াতে না পারলেও ডাল ভাত খাওয়াতে পারবো। বাঁচালে দিদি। সত্যি, আমার স্বামী ঠিকই বলতো, তোমার মন অনেক বড়, আমিই বুঝতে পারিনি।